আছো? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা তারিখ কত? 10 না 11? 10 তারিখ স্যার, 10 তারিখ। 10 তারিখ। আচ্ছা তোমাদের এই টপিকগুলো পড়ানো হচ্ছিল, অবশ্যই আমরা সিলেবাস কমপ্লিট করেছি। অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস we have already finished reading unit 1 2 and 5 আনসিন প্যাসেজ পড়েছি, উইথ টু উইদাউট টু মেসেজ এগুলো করা হয়েছে। আর সর্বশেষ যেটা তোমাদের যে রিটেন অংশটুকু প্যারাগ্রাফ এবং ডায়লগ আমার অংশ রয়েছে এবং ইমেইল রয়েছে সেকেন্ড পেপার অংশে সাবমিট আপনারা করাবেন। তো এই অংশটুকু থেকে তোমাদেরকে আমি রিডিং করিয়েছিলাম না, তো আজকে অবশ্যই পড়ানো হবে। তোমাদের কাছে নোট শীট কি আছে? আমি যে শীটটা দিয়েছিলাম এটা কি আছে? নো স্যার। যদি না থেকে থাকে তার সংগ্রহ করে দিও, আর যাদের কাছে আছে তারা অবশ্যই আমার সাথে একটু শেয়ার করো, আমি এটা ডিলিট করাই দিচ্ছি। তোমাদের সম্ভবত সিলেবাস আছে 10টি, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসার মতো, সবই তো আসার মতো, তার মধ্যে আমি যেটা গুরুত্বপূর্ণ মনে করছি সেগুলো একটু দাগিয়ে দাও। বাই স্কুল ম্যাগাজিন, বাই স্কুল ম্যাগাজিন, এটি স্টল, এ বুক দেয়ার, এবং 4 নম্বর এ কুইন্টার মোড। ये অলরেডি তোমরা এগুলো পড়ে থাকবে, কারণ সিলেবাস অনেক আগে দেওয়া হয়েছে এবং এই শীটগুলো কিন্তু আমরা সপ্তাহে সপ্তাহে অনেক আগে দেওয়া হয়ে গেছে। তোমাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কোনো একটা টপিকস তোমাদের কাছে কোনো সমস্যা থাকলে সেটি আলোচনা করব। তোমরা অলরেডি কিন্তু বলেছো যে উইদাউট ফ্লো আই আলোচনা করলে স্যার ভালো হয়, আমি সেটিও গত ক্লাসে আলোচনা করেছি। তো এখন আজকে আমি আলোচনা করব বাই স্কুল ম্যাগাজিন। হ্যাঁ, এটা সম্পর্কে বাংলা অর্থ সহ তোমাদের রিডিং দিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। এই ক্লাস শুরু করব? ইয়েস স্যার। ইয়েস স্যার। ক্লাসে আর কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন থাকলে, এখন পর্যন্ত কোনো প্রশ্ন আছে কি? ক্লাস শুরুর পরে আমি আমি আমার মত করে নিতে চাচ্ছি। কোনো প্রশ্ন? ওকে, দেখো এখানে কিন্তু মোট 4টি দেওয়া হয়েছে, এই 4টি নিয়ে আমরা আলোচনা করব পর্যায়ক্রমে, তবে আজকে সবকিছু না, হ্যাঁ আমরা যতদূর পারি সম্ভব পর্যায়ক্রমে এগুলো আলোচনা করব অন্যান্য টপিক সেশন। So dear students, I am going to start my new class with you, and obviously the lesson title you see that on the board paragraph. I shall discuss it with you with Bengal evening. Please take the sheet and I will read it. The school magazine is a publication of the school. School magazine একটা হচ্ছে স্কুলের প্রকাশনা। It is mostly written, edited and published by the teachers and the students themselves. এটি মূলত লেখা হয়, সম্পাদনা করা হয় ও প্রকাশ করা হয় by the teachers and the students themselves, টিচার এবং ছাত্রছাত্রীদের দ্বারা। It is generally published once in a year, সাধারণত বছরে এটা একবারই প্রকাশিত হয়।
দ্য স্কুল ম্যাগাজিন ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার জার্নালস। অন্যান্য সংবাদপত্রের তুলনায় স্কুল ম্যাগাজিনটা কিন্তু একটু আলাদা। এর সার্কুলেশন ইজ কনফাইন্ড টু দ্য স্টুডেন্টস, টিচার্স এন্ড গার্ডিয়ানস। এটা প্রচার সীমাবদ্ধ থাকে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মাঝে। মানে একটা স্কুল ম্যাগাজিনের যে পরিধি সেটা তার স্কুল টিচার, একটা স্কুলের অভিভাবক এবং ছাত্রছাত্রীর সমন্বয় এইটুকুই সীমাবদ্ধ থাকে, এর বাইরে এখানে কোনো কিছু রাখা হয় না। এর পাবলিশেস আর্টিকেলস, এর মধ্যে প্রকাশ করা হয় কি স্কুল ম্যাগাজিনের মধ্যে কি কি থাকে? প্রবন্ধ থাকে, পয়েন্টস কবিতা থাকে, শর্ট স্টোরিজ ছোট গল্প থাকে, এসে থাকে, এসে বলতে রচনা, প্লেস নাটক থাকতে পারে, ছোট আকারের নাটক, ডিবেট বিতর্ক, তারপর জোকস, হ্যাঁ মানে জোকস বলতে আমরা যে মজার মজার কিছু কি বল ধাঁধা, সেগুলো আমরা এখানে পাই। তারপরে তাছাড়া থাকতে পারে আদার কালচারাল ম্যাটার্স অফ দ্য স্কুল, স্কুলের সাংস্কৃতিক বিভিন্ন ধরনের পরিমণ্ডল আলোচনার বিষয় এখানে থাকে। এই ম্যাগাজিন কমিটি ইজ ফর্মড ইন অর্ডার টু কন্ডাক্ট দ্য ওয়ার্ক অফ এ পাবলিকেশন। এটা প্রচারণা বা প্রকাশনার জন্য একটা ম্যাগাজিন কমিটি গঠন করা হয়। দ্য হেডমাস্টার ইজ দ্য চিফ প্যাট্রন, আর প্রধান শিক্ষক হয় প্রধান পৃষ্ঠপোষক। এ সিনিয়র টিচার ইজ মেড দ্য অ্যাডভাইজার, একজন সিনিয়র টিচারকে উপদেষ্টা বানানো হয়। এই স্টুডেন্ট হু ইজ গুড এট লিটারেচার, একটা ছাত্র যে সাহিত্যে ভালো, ইজ মেড দ্য এডিটর অফ দ্য ম্যাগাজিন কমিটি, তাকে ম্যাগাজিন কমিটির এডিটর বা সম্পাদক বানানো হয়। এই স্কুল ম্যাগাজিন প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ডিসকভারি অফ ট্যালেন্টস অফ দ্য স্টুডেন্টস। ছাত্রছাত্রীদের প্রতিভা অন্বেষণে একটা স্কুল ম্যাগাজিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইট এনাবলস দ্য স্টুডেন্টস, এনাবলস সক্ষম করে তোলে একটা ছাত্রকে টু রাইট, লেখা করতে। It is an actual medium for the students to be a great writer and determine genius in future. এটা কি করে একটা ছাত্রছাত্রীকে ভবিষ্যতের লেখক এবং সাহিত্য ভিত্তিক জ্ঞান অর্জনে সহায়তা করে থাকে। এটা একটা অ্যাকচুয়াল মিডিয়াম, মানে বাস্তবিক মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে আমি তো বাংলা মাত্র সহকারে পড়াই দিলাম। এই শিক্ষা কার কাছে আছে একটু ইয়েস বলো তো। আছে এই শীট তোমরা পাওনি স্কুল থেকে, তোমরা নিয়ে যাওনি প্যারাগ্রাফ শীট? यस স্যার, আমার কাছে আছে। তুমি কি বাংলা? यस স্যার, আমারও আছে। আচ্ছা, যারা পাওনি তারা অবশ্যই অবশ্যই স্কুল থেকে সংগ্রহ করবে, অথবা যদি মনে করে এখান থেকে আমি দিব না, আমার পাঠ্য বই থেকে আমি 7 এ কোন একটা জায়গা থেকে পড়েছিলাম, হ্যাঁ ওখান থেকেও হবে, না হওয়া না, তবে 150 ওয়ার্ড বা তার একটু বেশি, তবে কম না, এইটা মনে রেখে কিন্তু অবশ্যই পড়তে হবে। আচ্ছা, এটা কি আমি রিডিং করে দিলাম, কারো কি প্রবলেম আর আছে? কোন সমস্যা মনে হচ্ছে? কোন ওয়ার্ড? স্যার হ্যাঁ বলো। মিডিয়াম অর্থ কি? মিডিয়াম মানে মাধ্যম, মাধ্যম কোন একটা মাধ্যম, যে মাধ্যমে যেমন আমরা বাতাসকে একটা মাধ্যম হিসাবে, আমাদের কথা বা শব্দ শোনার একটা মাধ্যম হিসাবে আমরা কাজ করে বাতাস, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বাতাস একটা মাধ্যম। আমরা নৌকায় চড়ে নদী পার হই, নৌকাটা একটা মাধ্যম। তেমনি স্কুল ম্যাগাজিন একটা মাধ্যম, কিসের? ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের একটা মাধ্যম। কারণ এখানে ছাত্রছাত্রীরা নিজস্ব নির্ভরে তৈরি করা কবিতা, তারপরে জোকস, এগুলো কিন্তু তারা দিয়ে থাকে, এবং যখন দেখে স্কুল ম্যাগাজিনে তার লেখাটি ছাপানো হয়েছে, তার মধ্যে কিন্তু একটা আনন্দ কাজ করে, হ্যাঁ, এবং পরবর্তীতে আরো কিছু লেখার প্রতি তার একটা আগ্রহ তৈরি হয়। এই জন্য বলা হয়েছে ইট ইজ এ মিডিয়াম। আর কারো কোনো প্রশ্ন? স্যার আমার নাই। তোমার প্রশ্ন নাই? আচ্ছা, কারো প্রশ্ন নাই না? আচ্ছা, তাহলে আমি কি আরেকটাতে যাব? টি স্টল পড়াবো? यस স্যার। ওকে, यस স্যার। হ্যাঁ কি বললাম? স্যার উইন্টার মর্নিং পড়ান। আচ্ছা, কথা বোঝা যাচ্ছে না, ক্লিয়ার কথা শুনতে পাচ্ছি না। উইন্টার মর্নিং প্যারাগ্রাফ। ও উইন্টার মর্নিং, ওকে ঠিক আছে, উইন্টার মর্নিংটা পড়াচ্ছি, কিন্তু এগুলো পর্যায়ক্রমে আরেকটা ক্লাসে শেষ করব, ঠিক আছে? তোমাদের কি এই প্যারাগ্রাফগুলো কি মুখস্থ হয়েছে না এখন মুখস্থ করতে হবে? কোনটা কি অবস্থায় আছে? স্যার আমার করতে হবে স্যার। আবার করতে স্যার হবে? 6টা হয়েছে, 4টা বাকি আছে। ওকে, অবশ্যই এগুলো শেষ করে নেবে। আমি কিন্তু 10টি প্যারাগ্রাফ থেকে তোমাদের কিন্তু দিয়েছি অলরেডি 4টি, হ্যাঁ, তোমাদের শর্ট সিলেবাস হিসাবে করে দিয়েছি এটা।
নিজেদের মধ্যে অবশ্যই এই চারটি কি পড়া যাবে, পরীক্ষার আগে পড়া যাবে না? Yes, sir. A winter morning is misty and cold. একটা winter morning হচ্ছে কুয়াশাপূর্ণ এবং ঠান্ডা, মিষ্টি, মানে কুয়াশা কুয়াশা ভাব। স্যার এটা শীটে আছে স্যার, উইন্টার মর্নিং। এটাও শীটে দেওয়া আছে, এটা দুইটা শীট দিয়েছিলাম আমি তোমাদের। স্যার আমার কাছে একটা শীট আছে। তাহলে স্যার আমার কাছে আছে। এই শোনো, এই পাঁচটা প্যারাগ্রাফের সমন্বয়ে আমি একটা শীট তোমাদেরকে দিয়ে দিব। মোট চারটা দিলাম, তাই না? উইন্টার মর্নিং, আর একসাথে আরো একটা আছে আমার ন্যাশনাল ফ্ল্যাগ, এটাও দিয়েছি। এটা এখন দরকার নাই, তোমাদের এই চারটা সমন্বয় যদি তোমাদের প্রয়োজন হয় আমি এই যে টিচারদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এই যে খাতা এবং প্রশ্ন নেওয়ার জন্য তো স্কুলে আসবেই, এই শীটটি সংগ্রহ করে নিবে, ছাত্রদেরকে বলে অবশ্যই সংগ্রহ করে নিবে যাদের কাছে নাই, ঠিক আছে? ওকে স্যার। The winter morning is misty and cold. একটা winter morning হচ্ছে কুয়াশাপূর্ণ এবং ঠান্ডা। There is dense fog everywhere. চারদিকে ঘন কুয়াশা দেখা যায়। Everything looks hazy. সবকিছু কুয়াশাচ্ছন্ন মনে হয়। তাহলে শীতের সকালগুলো কি মনে হয়? দূরে কিছু দেখা যায় না, সব সময় কুয়াশা কাজ করে থাকে। Trees and plants are covered with fog. গাছপালা কুয়াশায় ঢেকে থাকে। তাহলে এখানে কিন্তু মিষ্টি মানেও কুয়াশা, hazy মানেও কুয়াশা, fog মানেও কুয়াশা। এটা একটা কিন্তু সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। Sometimes the fog is so dense, মাঝে মাঝে কুয়াশা এতই ঘন হয় that the sun rays cannot get through it. সূর্য রশ্মি এটা থেকে বের হতে পারে না। সূর্য ঠিকই ওঠে কিন্তু সূর্যকে আমরা দেখতে পাই না, এই ঘন কুয়াশার কারণে সূর্যটাকে আমরা দেখতে পাই না। এটা ভেদ করে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় না। Even things at a little distance, এমনকি কোন জিনিস, সামান্য দূরের কোন জিনিস can hardly be seen, খুব কদাচিৎ দেখা যায়, খুব কম দেখা যায়। এই কারণে তো অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা দেয়। Dewdrops from the sky, dewdrops from the sky, কি হয় যে আকাশ থেকে এই যে তুষার, তুলার মতো তুষার ঝরতে থাকে। Sometimes it seems to be raining, মাঝে মাঝে মনে হয় বৃষ্টি হচ্ছে। The cow and other animals cannot come out, গবাদি পশু বিশেষ করে গরু এবং অন্যান্য গবাদি পশুগুলো বের হতে পারে না ঠান্ডার জন্য। But it is not so in every morning, কিন্তু এই কুয়াশাচ্ছন্ন ভাবটা প্রত্যেক সকালে হয় না। Dewdrops fall on the leaves and the blades of grass at night. Dewdrops, কুয়াশাগুলো কি হয়, ফোঁটায় ফোঁটায় পড়ে ঘাসের অগ্রভাগে and the blades of grass, পাতার অগ্রভাগ অথবা ঘাসের অগ্রভাগে at night, রাতের বেলায়। যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে বসবাস করে তারা কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠে, খুব ফজরের পরপরই কিন্তু তাদের ঘুমটা ভাঙে। তো ওই সময় কি হয়, আমরা ছোটবেলায় অনেক কাজ করে এই কাজটা করেছি। ঘাসের উপরে চিকচিক চিকচিক করে যখন সূর্য রশ্মিটা পড়ে, আমরা সুন্দর করে স্যান্ডেলটা খুলে সুন্দর করে পা দিয়ে 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 পাটা ভিজাতাম কুয়াশার মধ্যে, এবং একদম সুন্দর ভিজে যেত। এটা ছোট বাচ্চাদের একটা খেলার একটা বিষয় ছিল। They look like glittering pearls, তাদেরকে মনে হতো জল জলে মুক্তার মতো। While the rays of the morning sun fall on them, rays, সূর্য রশ্মি, সকালে সূর্য রশ্মি যখন এদের উপরে পড়তো। Many children and old men do not want to leave the bed, বিশেষ করে শিশুরা, বৃদ্ধ ব্যক্তিরা বিছানা ছেড়ে উঠতে চায় না। এবং some children come out, কিছু কিছু ছেলে মেয়েরা কি করে, বের হয়ে আসে and make fire by gathering straw, তারা কি করে ঘর পুরো এক জায়গায় করে তখন আগুন লাগায়। এটা একটা তাদের খেলা। কিছু কিছু দুষ্টু ভালো এক জায়গায়, আমরা করেছি এটা ছোটবেলায়। তোমরা হয়তো বড় শহরে বসবাস করো, আমরা ধান কেটে নিয়ে গেছি, সেই ধানের যে অংশটুকু নিচে মাটির সাথে লেগে থাকে এটা উপরে তুলতাম, উপরে তোলার পরে একসাথে স্তূপ করে ওখানে আগুন লাগাই দিতাম। আগুন লাগাই দিতাম তার সাথে কিছু আলু বাড়ি থেকে নিয়ে পকেটে করে আলু নিয়ে যে সেই আলুটা ওর মধ্যে দিয়ে দিতাম, দিয়ে আলুটা পুড়ে যেত, সেই পুরো আলু খেতাম। তোমরা কি কেউ পুরো আলু খেয়েছো, আলু পুড়িয়ে খেয়েছো, আগুনে আলু পুড়িয়ে? Yes, sir. খেয়েছি, খুবই ভালো লাগে স্যার। খুবই মজা। আলু পুড়িয়ে শিলার মধ্যে দিয়ে হেভি মজা, সেই রকম মজা। যারা খায়নি তারা এটা বুঝবে না। আচ্ছা, some people sell their shoes, এই যে এটা একটা শীতের সকালের একটা বিশাল একটা পাওয়া, যে
খেজুরের রস। এখন তো এই যে নিপা ভাইরাস এই সেই বাদুর মুখ দিচ্ছে, তারপরে এই করছে সে করছে, যার কারণে আমাদের খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু অনেক বাধা নিষেধ। কিন্তু ছোটবেলায় দেখতাম, হ্যাঁ, এই ব্যক্তিগুলো কিছু কিছু ব্যক্তি মাটির হাঁড়িতে করে, 2 দিকে হাঁড়িতে করে, হ্যাঁ, সে ঘাড়ে করে ওই রস বিক্রি করে বেড়াচ্ছে। তখন 1 কেজি রসের দাম 5 টাকা ছিল, 5 টাকা, 4 টাকা, 6 টাকা, হ্যাঁ। সেই রস কিন্তু এখন অনেক দাম। তারপরেও কিন্তু সেই রসের মধ্যেও কিন্তু এখন অনেকে আবার অসাধু ব্যবসায়ী কিছু কিছু ক্ষেত্রে বলে কেউ নাকি চিনিও মিশ্রিত করে দেয়, হ্যাঁ, পানি ঢালিয়ে। তাহলে এটা তো একটা মানে খাওয়া আসলে যদি এই রসটা নিজের ব্যক্তিদের মধ্যে হয়, জানাশোনা করা ব্যক্তির মধ্যে হয়, তাহলে খাওয়া উচিত, নাহলে খাওয়া দরকার নেই। Many people buy and drink it. অনেক লোক এই খেজুরের রস কিনে এবং এটা পান করে, এবং এটাতে কিন্তু একটা জিনিস হয় সুস্বাদু। তোমরা ওই যে বাংলাদেশি কুইজিনের মধ্যে পেয়েছো মোলাসেস, তারপরে আরো কিছু কিছু সুগার, হ্যাঁ, আরো কোন আখের রস, এগুলো পেয়েছিলাম আমরা। হ্যাঁ, তার মধ্যে কিন্তু এই জেড জুস এই কথাটাও যদি আমরা দিতাম তাহলে ভালো হতো। এটাতে কিন্তু পিঠা তৈরি হয়, হ্যাঁ, পায়েস তৈরি হয়। The scene of the winter morning vanishes as the day advances. যখন এই দিনের শুরু হয় তখন কিন্তু উইন্টার মর্নিং আস্তে 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 অদৃশ্য হয়ে যায়। The sun gets up and the fog melts. সূর্য ওঠে আকাশে এবং কুয়াশাগুলো আস্তে 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 গলে যায়। এই উইন্টার মর্নিং ইজ এনজয়েবল ইন মেনি রেসপেক্টস। অনেক ক্ষেত্রেই উইন্টার মর্নিং কিন্তু আনন্দদায়ক। হ্যাঁ, কাঁথা থেকে কম্বল থেকে উঠতে ইচ্ছা করছে না, তারপরে কোনোরকম উঠছো, সূর্যের আলোর মধ্যে একটু বসছো। হ্যাঁ, আমরা যেটা করতাম ছোটবেলায় সেটা হচ্ছে সব কেবল একটু সূর্য উঠেছে 5-7 জন এক জায়গায় বসে গল্প করা, তারপরে একটু মুড়ি টুড়ি খাওয়া, হ্যাঁ, ওর মধ্যে খেজুরের রস হয়ে আসছে, তার কাছ থেকে খেজুরের রস দিয়ে মুড়ি টুড়ি খাওয়া, এই জিনিসগুলো কিন্তু ছোটবেলায় করা হতো। হ্যাঁ, আর ছোটদের কোনো কাজ ছিল না, যার কারণে ছোটরা একটু লেট করে উঠুক, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না। তোমাদের ক্ষেত্রে যখন স্কুলে যেতে হবে, প্রাইভেট করতে হবে, কোচিংয়ে যেতে হবে, হ্যাঁ, তোমাকে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, এটার জন্য বাবা মার কত না চিন্তা, কিন্তু আমাদের বাবা মার ওই চিন্তাটা ছিল না। আমাদের বাবা মার চিন্তা ছিল স্কুলে ঠিক মতো যাচ্ছে কিনা, বাসায় একটু করতেছে কিনা। এসব আজান দিলে অনেক রাত হয়েছে, গ্রাম এলাকায় মনে করা হতো সেই সময়, এবং ঘুমাই যেতাম, এবং খুব সকালবেলা ঘুম ঘুম ভেঙে যেত, কারণ অলরেডি তো ঘুম 7-8 ঘন্টা হয়ে যেত। এছাড়া আজানের পরে যদি ঘুমাও তাহলে তো পরে ঘুম থাকবেই। আর তোমরা এখন কি করতেছো, রাত 12টায় ঘুমাচ্ছ, সকাল 8টা বা 7টায় উঠতেছো, তবে কেউ কেউ হয়তো ব্যতিক্রম। ওকে, উইন্টার মর্নিং আর কোনো কথা আছে কারো? নো না স্যার। স্যার। কেউ একটু অর্ধেক অংশটুকু কেউ কি একটু রিডিং করায় আমাকে শোনাবা? তাহলে মনে করবো যে ঠিক আছে, হ্যাঁ, আমি পড়াচ্ছি, তোমরা ভালো বুঝেছো। যে কেউ একজন পড়া দেখি। স্যার আমার কাছে শীটই নাই। কারো নাই? বাংলা সহ পড়বো না একজনেরও নাই? স্যার? বাংলা সহ পড়বো না শুধু ইংরেজি পড়বো? বাংলা সহ পারলে ভালো হয়। কোনটা পড়তে হবে কি বলছো? আচ্ছা, স্যার? কোনটা পড়তে হবে, মানে কোনটা রিডিং করতে বলছেন? এর প্রথম অধ্যায়। A winter morning is misty and cold. শীতের সকাল কুয়াশাপূর্ণ এবং ঠান্ডা হয়। There is dense fog everywhere. সব জায়গাতেই ঘন কুয়াশা থাকে। Everything looks hazy. সবকিছু কুয়াশাচ্ছন্ন দেখায়। Trees and plants are covered with fog. গাছপালা কুয়াশায় ঢেকে যায়। Sometimes the fog is so dense that the sun ray cannot through it. Get to it, হ্যাঁ। মাঝে মাঝে কুয়াশাটা এত বেশি গাঢ় হয়ে যায় যে সূর্য রশ্মি এর মধ্যে দিয়ে আসতে পারে না। হ্যাঁ, তারপরে even things at a little distance can hardly be seen. কম দূরত্বের জিনিসগুলো দেখতে কষ্ট হয়। সামান্য দূরত্বের জিনিস দেখতেও খুব কষ্ট হয় বা খুব কম দেখা যায়। Dew drops from the sky. আকাশ থেকে শিশির পড়ে। Sometimes it seems to be raining. মাঝে মাঝে বৃষ্টি হতে দেখা যায়। The cow and other animals cannot come out. গরু এবং অন্যান্য প্রাণী বাড়ি আসতে পারে না। But it is not so in every morning. কিন্তু প্রতিটা সকালেই এরকম হয় না। Dew drops fall on the leaves and the blades of the grass at night. শিশির রাতের বেলায় ঘাসের উপরে এবং পাতার উপর পড়ে। They look
they look glittering pearls when the ray of the morning sun fall on them. আহ এগুলো দেখতে জলজলে মুক্তার মতো লাগে যখন সকালের সূর্যের রশ্মিটা এদের উপরে এসে পড়ে। Many children and old men do not want to leave the beds. বৃদ্ধরা এবং শিশুরা বিছানা ছেড়ে উঠে আসতে চায় না। Some children come out and make fire by gathering straw. কিছু শিশু বাইরে এসে তারা খড়কুটো সংগ্রহ করে এবং সেখানে আগুন ধরায়। Some people sell date juice. কিছু লোক খেজুরের রস বিক্রি করে। Many people buy it and drink it. কিছু মানুষ এগুলো কেনে এবং পান করে। The sense of winter morning vanishes as the day advances. শীতের সকালের আবহাওয়াটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় যত দিন বাড়ে। The sun gets up and the fog melts. সূর্য উঠে যায় এবং কুয়াশা গলে যায়। A winter morning is enjoyable in many respects. বিভিন্ন দিক থেকেই শীতের সকাল আনন্দদায়ক অনেক ক্ষেত্রে। তবে কিছু কিছু ক্ষেত্রে যারা গরিব মানুষ সেই বস্ত্র যাদের থাকে না তারা একটু সমস্যায় থাকে, এই হলো বিষয়। তো ধন্যবাদ নাজিবাকে কল্পনাবদ্ধভাবে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। তো আমি এখন মনে করতেছি যে তোমাদের মধ্যে সবার কাছে যদি শিক্ষা থাকতো তাহলে অবশ্যই সবাই কম বেশি বলতে পারতে। হ্যাঁ, এটা আমি ধারণা করতে পারি, কারণ নাজিবা সুন্দর বলেছে। আর একটা বিষয় হচ্ছে যে এই নোটগুলো আমরা যখন দেই তখন কিন্তু ওয়ার্ড মিনিং গুলো কিন্তু সাথে সাথে দেওয়া হয়, যাতে করে তোমাদের কাছে এই কঠিন কঠিন ওয়ার্ড গুলোর মিনিং সহজ হয় এবং সুন্দরভাবে তোমরা বুঝতে পারো। এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে। এরপরে আমরা এই টি স্টলের দিকে যাচ্ছি না, এটা আগামী দিন পড়াবো। যেহেতু স্কুল ম্যাগাজিন পড়ালাম, আশা একটু বলো, তুমি একটু পড়ো তো। স্যার বই থেকে পড়াচ্ছেন না? না না, আমি শিট থেকে পড়াচ্ছি। এটা আমি ইংরেজি শিখছি। যদি কেউ বই থেকে পড়তে চাও বই থেকে পড়তে পারো, কোনো আপত্তি নেই। হ্যাঁ, আচ্ছা, কি স্কুল ম্যাগাজিন পড়বো? হ্যাঁ, স্কুল ম্যাগাজিনটা পড়ো। Okay, sir. The school magazine is a publication of the school. School magazine হলো একটা বিদ্যালয়ের প্রকাশনা। It is mostly written, edited and published by the teachers and the students themselves. এটা সাধারণত লেখা হয়, সম্পাদনা করা হয় এবং প্রকাশ করা হয় শিক্ষক এবং শিক্ষার্থীদের দ্বারা। It is generally published once in a year. এটা সাধারণত বছরে একবার প্রকাশ করা হয়। The school magazine is quite different from other journals. এটা স্কুল ম্যাগাজিন অন্যান্য সংবাদপত্রের থেকে আলাদা। Its circulation is confined to the students, teachers and guardians. এটা সাধারণত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের কাছে প্রচার করা হয়। It publishes articles, poems, short stories, essays, plays, debates, jokes and other cultural matters of the school. এখানে সাধারণত প্রবন্ধ, কবিতা, ছোট গল্প, উপন্যাস, বিতর্ক এবং কৌতুক ছাড়া বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিষয় প্রকাশ করা হয়। Is a magazine formed in order to conduct the work of publication. স্যার এটার অর্থ পারবো না। আচ্ছা, এই ম্যাগাজিন কমিটি একটা ম্যাগাজিন কমিটি গঠন করা in order to conduct পরিচালনা করার জন্য। কি পরিচালনা? the work of publication, প্রকাশনা। মানে ম্যাগাজিনটা প্রকাশনা করার জন্য একটা কমিটি তো অবশ্যই করা হবে, তৈরি করতে হবে। যেমন একটা বই তৈরি করা হচ্ছে, সেই বইটাতে কোন কোন লেখাগুলো স্থান পাবে। এখানে তো আমাদের সৃষ্টি স্কুলের স্টুডেন্ট বলতে
সাপোজ মনে করো যে 1000 জন এটা জমা দিল, তো 1000টাই তো ওখানে স্থান পাবে না, তার মধ্যে থেকে বাছাই করতে হয় কোনটি ভালো কোনটি মন্দ, সেগুলো প্রকাশ করার জন্য তারপরে আবার আসলে প্রিন্ট করতে হবে, হ্যাঁ কোন পেজে কোনটা যাবে, এই যে বিভিন্ন কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে পরিচালনা করার জন্য একটা কমিটি গঠন করা হয়। তারপরে the headmaster The headmaster is the chief patron. অধ্যক্ষ হলো এর প্রধান পৃষ্ঠপোষক। A senior teacher is made the advisor. একজন সিনিয়র শিক্ষক এর উপদেষ্টা তৈরি হন। A student একজন শিক্ষার্থী who is good at literature যে সাহিত্যে ভালো is made the editor of the magazine committee. ম্যাগাজিন কমিটির সম্পাদক হিসেবে কাজ করে। A school magazine plays an important role in the discovery of talents of the students. একটা স্কুল ম্যাগাজিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন শিক্ষার্থীর মেধাকে বিকাশ করার জন্য। It enables the students to write. এটা শিক্ষার্থীদের লেখালেখি করতে সক্ষমতা দেয়। It is an actual medium for the students to be a great writer and literary genius in future. এটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম একজন শিক্ষার্থীদেরকে একজন লেখক এবং সাহিত্যিক হিসেবে ভবিষ্যতে গড়ে তুলতে একটি বাস্তবিক একটা মাধ্যম হিসেবে কাজ করে থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ, সুন্দর বলেছ। এখন আমরা তো প্যারাগ্রাফ করলাম, সিন আনসিন এগুলো কি হবে, তাই না? সিন আনসিন সেগুলো কি হবে? তো তোমাদের কাছে অবশ্যই আমি কিছু সিন প্যাসেজ তুলে ধরতেছি যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, একটু আমার সাথে সাথে লিখে দিবা। নরসিংদা our evening friends, Bangladeshi cuisine, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক কয়েকটা ইউনিট রয়েছে, তবে অবশ্যই কি বলে লেসন ওয়ান, লেসন সব কয়েকটি দেওয়া হবে না, এখানে লেসন ওয়ানটা তোমরা করে নিতে হবে, একটু তুলে নাও। স্যার আপনি যে শীট নাম্বার পড়ালেন প্যারাগ্রাফের কত? এটা শীট নাম্বার তো আমার কাছে ওভাবে নাই, হ্যাঁ তো এটা প্যারাগ্রাফের এটা দুইটা শীট দেওয়া হয়েছে, দুই শীটে দুইটা থাকতে পারে, আর আমি তো এক জায়গায় করে এখানে তোমাদের পড়াচ্ছি, আমার কাছে এই শীটটা নতুন করে নেওয়া তৈরি করে নিয়েছিলাম। যদি কারো কোনো প্রবলেম থাকে, হ্যাঁ যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই স্কুল থেকে এসে এটা এইটার সাবজেক্টে বলতে দিয়ে দিলাম, আমি সাবজেক্টে দিয়ে দিচ্ছি, হ্যাঁ আচ্ছা। তাহলে আমরা এখন এই প্যাসেজগুলো নিয়ে আমরা কিন্তু অবশ্যই
আলোচনা করব। লেসন 1 এখানে বি দাও, ব্র্যাকেটে একটা বি হবে, হ্যাঁ, লেসন 1 এর বি। আচ্ছা, তো হাতে সময় কয় মিনিট আছে আমাদের? সময় খুব একটা বেশি নাই, হ্যাঁ, আর 3-4 মিনিট রয়েছে। তো এই প্যাসেজগুলো সিন হিসেবে ইম্পর্টেন্ট। আগামী দিনে আবার আনসার তোমাদের বলে দেব। তাহলে অবশ্যই ইংলিশে কিন্তু 100 এর মধ্যে কিন্তু 90 এর ঘরে থাকতেই হবে, মানে 100 এর কাছাকাছি থাকতে হবে, শুধু 90 এর ঘরে না, 100 এর কাছাকাছি থাকতে হবে। আমি যদি তোমাদের নকশিকাঁথা সম্পর্কে আবার একটু ধারণা দিতে চাই, তোমরা মডেল বের করতে পারো, অথবা তোমাদের যে মেইন বই আছে সেখানে টেক্সট বুক আলোচনা বিষয় করতে পারে। দেখো সময় বেশি নাই, মডেল 2 যাদের গ্রামার বই আছে 298 নাম্বার পেজ, আর যাদের মেইন বই তারা একটু বের করে নাও, 2 পেজ 3 পৃষ্ঠা কি 4 পৃষ্ঠার মধ্যে রয়েছে। নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারি কুইল। নকশিকাঁথা হচ্ছে এমব্রয়ডারি করা হস্তশিল্প যুক্ত দৃষ্টিনন্দন কাঁথা। The name was taken from the Bangla word নকশা। এটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে, which means artistic pattern, যার মানে হচ্ছে শৈল্পিক একটা প্যাটার্ন বা ধরন বা ডিজাইন। Is a kind of traditional craft, এটা ঐতিহ্যবাহী শিল্পকর্ম, and said to be indigenous to Bangladesh and West Bengal in India। এবং এটা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের একটা নিজস্ব বর্ণ হিসেবে বিবেচনা করা হয়। The art has been practiced in rural Bengal for centuries। গ্রাম বাংলায় এটা শতাব্দী ধরে এই আর্ট বা এই কৌশলটি প্রচলিত হয়ে আসছে। The name নকশিকাঁথা became popular after the poet Joseph Point নকশিকাঁথার মার্ক was established in 929। 1929 সালে যখন আমাদের পণ্ডিত জসীমউদ্দীন তার নকশিকাঁথার মার্ক কবিতা গ্রন্থটি প্রকাশ করলেন, তখন এটি জনপ্রিয়তা লাভ করে। ট্র্যাডিশনাল কাঁথা চাল মেড ফর ফ্যামিলি ইউজ, আর এই ঐতিহ্যবাহী কাঁথাগুলো তৈরি করা হয় পরিবারের ব্যবহারের জন্য। ওল্ড অর নিউ ক্লথ এন্ড থ্রেড আর ইউজড টু মেক দিস কোয়েট। পুরাতন এবং নতুন কাঁথা এবং সুতা ব্যবহার করা হয় এটি তৈরি করার জন্য। কাঁথা তো না, পুরাতন এবং নতুন কাপড়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর হচ্ছে মোস্ট ফেমাস ফর দিস ট্রেড। এই শিল্পকর্মটির জন্য ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর এবং বগুড়া এবং যশোর হচ্ছে বেশি জনপ্রিয়। Now it is produced commercially এবং বাণিজ্যিকভাবে এই কাঁথা তৈরি করা হয়। You can find them in very expensive handicraft shops in cities। শহরের অনেক হস্তশিল্পের নামি দামি হস্তশিল্পের দোকানেও তুমি এখন এটি পাবে। The quilts are now in great demand। এই কাঁথাগুলোর এখন খুবই চাহিদা because of the colorful pattern and design embroidery clothing। কারণ এর মধ্যে যে সুতার বা সুয়ের যে কারুকাজ নকশা ডিজাইন করা রয়েছে তার জন্য এর চাহিদা অনেক বেশি। তাহলে আগামী দিন কিন্তু আমাকে এটা রিডিং তোমাদের শোনাতে হবে। আমি যেভাবে বললাম বাংলা অক্ষর সহকারে তোমাদের শোনাতে হবে। আর এখান থেকে যেটি থাকবে তোমাদের পড়া, এর মধ্যে দেখো এমসিকিউ আছে কিন্তু অনেকগুলো। এমসিকিউ গুলো তোমরা করবে, প্রশ্নগুলো তোমরা করবে। তার মানে তোমাদের মডেল 2 এর 1 এবং 2 নাম্বার এটা কিন্তু তোমাদের থাকবে পড়া। মডেল 2 এর 1 2, মডেল 2 এর 1 2 1 2 পড়া থাকছে। 1 হচ্ছে এমসিকিউ, 2 হচ্ছে প্রশ্ন উত্তর। তাহলে হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য কত নাম্বার মডেল? মাই স্কুল, এই মডেল 2 মাই স্কুল ম্যাগাজিন। এটা অবশ্যই মুখস্থ করার পরে মুখস্থ লিখে দেখবা না, না দেখে মুখস্থ লিখে গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? মাই স্কুল ম্যাগাজিন এটা হোমওয়ার্ক। স্যার এক্সট্রা কোশ্চেন সহ যত আছে সব কয়টা এক্সট্রা প্রশ্ন সহ। ওকে হ্যাঁ, বুঝতে পেরেছো তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আগামী দিন যে 2টি প্যারাগ্রাফ রইল সেই 2টি প্যারাগ্রাফ আমরা আলোচনা করব। তার সাথে সাথে নকশিকাঁথা এটা প্রশ্ন করা হবে। আর যে প্রশ্নগুলো আমি দিলাম আর যে 3টি তোমার সিন প্যাসেজ দেওয়া হবে সেই 3টি সিন প্যাসেজ আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সুস্থতা কামনা করে আজকে ক্লাস এখানে সমাপ্ত করছি। খোদা হাফেজ।